সবাইকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে অন্তস্মি ব্লগে আবারও স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটি সুন্দর ব্লগ আপনাদের সামনে আমি তুলে ধরব। এই যে দেখেন, আমাদের রান্নাবান্নার প্রস্তুতি চলছে। তো আজকে রান্নার আয়োজনের মধ্যে ছিল হচ্ছে ঘরের দেশি মুরগি, আর হচ্ছে একটা স্পেশাল রান্না আজকে আমার শাশুড়ি মা করবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, আমি রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর এই যে দেশি মুরগিটা, আমাদের ঘরে পালিত মুরগিটা, এটা আজকে রান্না করা হবে। তো এই জন্য হচ্ছে আরিয়ানার বাবা এই মুরগিটাকে সুন্দরভাবে গরম জলে পরিষ্কার করে নিচ্ছে। তারপর হচ্ছে এই মুরগিটাকে মানে হলুদ মাখাবে, হলুদ মাখিয়ে, যে হলুদ মাখাচ্ছে, হলুদ মাখিয়ে তারপর হচ্ছে এটাকে আগুনে পুড়াবে, যাতে ওই যে আছে ছোট ছোট পশমগুলো আছে সেগুলো পুড়ে যাবে। তো আর হলুদটা মাখানোর উদ্দেশ্য হচ্ছে মুরগিটা কালো হয়ে যাবে না তাহলে। আর এই যে এখানে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত রান্না হচ্ছে, আর এখানে মুরগি কাটা হচ্ছে। কিন্তু আজকে আপনাদের সাথে মুরগি রান্নাটা আমি শেয়ার করব না। আজকে একটা স্পেশাল রান্না শেয়ার করব, যেটা আমার শাশুড়ি মা রান্না করছে। তো করলা দিয়ে যে এত সুন্দর একটা তরকারি রান্না করা যায়, সেটা না খেলে আসলে বোঝা যাবে না। এত মজা ছিল এই রান্নাটা। যখন মা বলছিল যে এই করলাটা দিয়ে, এই সজনা দিয়ে রান্না করা হবে, তো আমার কাছে মনে হচ্ছিলো যে কেমন হবে, তিতা লাগবে না কি হবে। কিন্তু না, যখন আমি খাবারটা খেলাম, মানে আমার কাছে খুব ভালো লাগছে। যদি আপনারাও খেয়ে থাকেন তাহলে জানাবেন। তো রান্নাটা একটু শেয়ার করছি, আপনারা রান্নাটা দেখেন যে মা কীভাবে রান্না করছে। তো এই যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে কড়াইতে দিয়ে দিছে। তারপর হচ্ছে যে তেল দিয়ে সুন্দরভাবে মশলাটা, মানে পেঁয়াজটাকে একটু ভেজে নেবে। ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে এই মশলা দিয়ে দিচ্ছে, জিরা বাটা, তারপর হচ্ছে আদা বাটা, আর দিবে হচ্ছে হলুদের গুঁড়া। তো এইটুক মশলা দিয়ে হচ্ছে এই রান্নাটা করবে, বেশি কিছু আর দিবে না। তো এই যে মশলা দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে সুন্দরভাবে মা কষিয়ে নিবে। কষিয়ে নেওয়া হলে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিবে। তো এই যে এখন ভালোভাবে কষাচ্ছে, আপনারা দেখতে থাকেন। আপনারা কি এইভাবে খেয়েছেন কখনো, যে সজনা দিয়ে, আলু দিয়ে, করলা দিয়ে রান্না? খেয়ে থাকলে জানাবেন অবশ্যই। এই যে মশলাটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নিল। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এই যে সবজিটা দিয়ে দিল। এখানে করলা আর হচ্ছে ছোট ছোট আলু, মানে এটাও দেশি আলু একদম, আর হচ্ছে এই সজনাটা একটু পরে দিবে, এখন দিবে না। এখন হচ্ছে করলা আর আলুটা দিয়ে দিল। আলুটা ছোলকা সহই কাটা হয়েছে। তো দিয়ে এখন এই করলা এবং আলুটাকে সুন্দরভাবে একটু কষাবে। আপনারা দেখতে থাকেন। আর এই যে এখন লবণ দিয়ে দিল। লবণ দিয়ে এটাকে ভালোভাবে এখন কষাই নিবে। এখন পর্যন্ত কোনো কিন্তু পানি দেয়নি, পানি ছাড়াই সুন্দরভাবে কষাচ্ছে, অল্প অল্প জালে। আর খড়ির রান্নার মজাই কিন্তু আলাদা। আমরা যদি এই রান্নাটাই যদি গ্যাসের চুলায় করি বা কারেন্টের চুলায় করি, তখন কিন্তু এত মজা হবে না। কিন্তু খড়ির চুলায় করলেও এই জন্য আরও বেশি কিন্তু মজা লাগে। আপনারা আমাদের সাথে, মানে আপনারা আমার সাথে কি একমত যে খড়ির চুলার রান্না আলাদা আর কারেন্টের চুলা বা গ্যাসের চুলার রান্না কিন্তু আলাদা? মানে স্বাদটা কিন্তু আলাদা। আপনারা কি একমত আমার সাথে? জানাবেন কিন্তু। আমার কাছে কিন্তু খড়ির চুলার রান্নাই বেশি মজা লাগে। এই যে দেখেন কি সুন্দর করে কষায় নিচ্ছে। আমার তো এই ভিডিওটা আমি দেখতেছি আর আমার আবার খেতে ইচ্ছে করতেছে। এখন হচ্ছে পানি দিয়ে দিল, কারণ এই যে সজনা, তারপর আলু, করলা যাতে একটু সিদ্ধ হয়ে আসে, এজন্য সামান্য পানি মা দিয়ে দিল। আর এই যে এখন ঢেকে দিল সুন্দরভাবে কষায় নেওয়ার জন্য। আর এই যে দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে গিয়ে এই যে সুন্দরভাবে এখন প্রায় কিন্তু এই তরকারিটা কিন্তু হয়ে আসছে। দেখেন, দেখতেই তো ভালো লাগতেছে অনেক। তো এই যে ভাজিটা কিন্তু হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে কিন্তু মাংসের আর কোনো ভিডিও আমি কিন্তু শেয়ার করলাম না। আজকে শুধু এই স্পেশাল রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মানে করলা দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায়, সেটা আপনারা না খেলে কিন্তু বুঝবেন না। আপনারা একবার ট্রাই করে দেখবেন। সামনে সজনার সময় আসতেছে, সজনা দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে এই রান্নাটা আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।